এক গ্রামে রুমা নামের এক তরুণী বিয়ে করে আসে রাজুর বাড়িতে। রাজু ছিল শান্ত স্বভাবের, কিন্তু রাজুর মা ছিলেন ভীষণ কর্তৃত্বপরায়ণ। বিয়ের প্রথম দিন থেকে তিনি রুমার সাথে ভালো ব্যবহার করতেন না। যখন তখন যা তা ধরে তার সাথে খারাপ ব্যবহার করতেন। এমনই এক সকালে রুমা রান্না করছিল। তার শাশুড়ি পিছন থেকে এসে বলে, এই মেয়ে, তুমি এত দেরিতে কেন উঠেছ? ঘরের বউ হয়ে কি রূপকথার রাজকন্যা হয়ে ঘুমোতে এসেছো এখানে? এত দেরিতে করে ওঠা এখানে চলবে না, ভোরে ভোরে উঠতে হবে। আমার খোকা নাস্তা না করে এখান থেকে যায় না, সে নাস্তা করে তারপরে অফিসে যায়। শাশুড়ির এই কথা শুনে রুমা বলে উঠল, মা, আমি কখন দেরিতে উঠেছি? আমি সেই ভোরে উঠেছি, উঠে নামাজ পড়েছি, নামাজ পড়ে ঘর উঠোন ঝাড়ু দিয়ে এখন রান্না বসিয়েছি। আমি তো দেরি করে উঠিনি মা, আমার রান্না শেষ হয়ে গিয়েছে মা, আপনারা হাত মুখ ধুয়ে খেতে বসুন। রুমার শাশুড়ি চালাকি করে ছেলে চলে যাওয়ার পরই খেতে বসলো। তা কি খাবার রান্না করেছো? রান্না করতে পারো তুমি? না আজকে আমার ছেলেকে না খাইয়েই পাঠিয়েছো? দেখি কি রান্না করেছো, মুখে তোলা যাবে তো এই খাবার? এই বলে রাজুর মা মুখে খাবার তুলল। রুমার শাশুড়ি মুখের ভঙ্গিমা আর চোখের চাহনি দেখে রুমা বুঝে গিয়েছিল খাবার ওনার ভালো লাগেনি। এখনই উনি চেঁচিয়ে উঠবেন, এই মেয়ে, এগুলা তুমি কি রান্না করেছো? এগুলা কি মুখে তোলা যায়? ভাতের মধ্যে কেউ এত লবণ দেয়? হ্যাঁ, তুমি এগুলা কি রান্না করা শুরু করেছো? আমার খোকাকে তো তুমি সারা জীবন না খাইয়ে রাখবে মনে হচ্ছে। রাজুর মায়ের প্রতিদিনের এই ব্যবহার রুমা সহ্য করতে না পেরে ঘরের পিছনে কান্না করছিল। তখনই পাশের বাসার ভাবি আসলো। রুমা, বোন আমার, কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন? তোমাকে কি রাজু কিছু বলেছে? না ভাবি, ও আমায় কিছু বলেনি। আমার শাশুড়ি আমায় বকেছে। আমার আর ভালো লাগে না ভাবি, সব সময় কিছু না কিছু নিয়েই উনি আমাকে বকতে থাকে। রুমা, তুমি এভাবে কেঁদো না। এভাবে কাঁদতে থাকলে কিছুরই সমাধান হবে না। তুমি এসব নিয়ে রাজুর সাথে কথা বলো, ঠান্ডা মাথায় তাকে জিজ্ঞাসা করো কেন তার মা তোমার সাথে এমন ব্যবহার করে। ওই একমাত্র পারবে এগুলি সমাধান করতে। এই বলে পাশের বাসার ভাবি সেখান থেকে চলে যায়। কিন্তু রুমার কান্না যেন কোনোভাবেই থামে না, সে কাঁদতেই থাকে। সেদিন সন্ধ্যাবেলায় রাজু অফিস থেকে ফিরে রুমাকে কাঁদতে দেখলো। জিজ্ঞাসা করলো, কি হয়েছে রুমা, তুমি কান্নাকাটি করছো কেন? রাজু, আমি আর কত সহ্য করব বলো? তোমার মা কিছু না কিছু হলেই আমাকে শুধু অপমান করে। চুন থেকে নুন খসলে আমার সাথে উনি বাজে ব্যবহার করেন। আমি আর এগুলো মানতে পারছি না। তোমাকে ভালোবেসে বিয়ে করে এসে কি আমি ভুল করেছি? কি বলছো? এসবের কিছুই তো আমি জানি না। আগে তো কখনো আমাকে কিছু বলোনি। আচ্ছা, তুমি আর কান্নাকাটি করো না, থামো। আমি আজকেই মায়ের সাথে কথা বলবো। মা কেন তোমার সাথে এমন করছে আমি মাকে বুঝিয়ে বলবো। তুমি আর কান্নাকাটি করো না। মাকে আমি সব বুঝিয়ে বলবো। বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই বুঝবেন, উনি তো আমাদের মা। রুমাকে বুঝিয়ে রাজু তার মায়ের কাছে গেল কি হয়েছে সেটা জানার জন্য। গিয়ে দেখলো তার মা খেতে বসেছে। কি রে খোকা, নবাবের মেয়ের কি এখনো খাবার সময় হয়নি? তার কি ঘড়ির দিকে চোখ যায় না? এই বৃদ্ধ মানুষটা যে আছে সে কি চোখে দেখতে পায় না? সে কখন থেকে এখানে বসে আছি খাবার নিয়ে। তোরা খেতে আসছিলি না কেন? হ্যাঁ, এই নবাবের মেয়েকে কেন যে তুই বিয়ে করেছিস? মা, তুমি সব সময় রুমার পিছনে কেন পড়ে থাকো? রুমার সাথে কেন খারাপ ব্যবহার করো? রুমা তো ভালোবেসেই আমাকে বিয়ে করেছে, আর আমিই ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। তুমি কেন করছো ওর সাথে এমন ব্যবহার? আমি যদি ভুল করে না থাকি, তুমি কি তোমার বোনের মেয়ের সাথে আমার বিয়ে না হওয়ার জন্য রুমাকে দায়ী মনে করছো? এমনটা মনে করো না মা, এখানে রুমার কোনো দোষ নেই। রুমা এসব কিছুই জানতো না। আমি ওকে বলেছি আমি ওকে ভালোবাসি, আমি ওকে বউ করে আমার বাড়িতে আনতে চাই। ও শুধু আমার ভালোবাসার সঙ্গী হয়ে আমার বাড়িতে এসেছে মা। খোকা, তুই অন্য একটা মেয়ের জন্য আমার সাথে এভাবে কথা বলছিস? আমি তোর মা, আমি জানি কোনটাতে তোর ভালো হবে। আমি চেয়েছিলাম লিমা তোর বউ হোক, তুই সুখে থাকতি। মা, আমি জানি তুমি আমার ভালো চাও। মায়েরা সন্তানদের ভালোই চায়, কিন্তু মা তুমি তো জানো
আমার বিয়ের পরদিনই লিমা অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। এখন তুমি ভাবো মা, লিমাকে যদি আমি বিয়ে করতাম আর আমাদের বিয়ের পরদিন ও ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেলে আমাদের মান সম্মান থাকতো, আমি সুখী হতে পারতাম। তুমি একবার ভাবো মা, আমি জানি মা তুমি বুঝবে। রুমাকে তুমি পুত্রবধূ হিসেবে মেনে নাও মা, তাকে আপন করে নাও, দেখবে সেও তোমাকে আপন করে নেবে। ঠিক বলেছিস খোকা। আমি আসলে নিজের জেদের কাছে না অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম রুমা হয়তো তোর সাথে লিমার বিয়েটা ভেঙে দিয়েছিল। আমি এজন্যই ওর উপর অনেক রাগ দেখিয়েছি। আমার এগুলো করা উচিত হয়নি খোকা। তোরা আমায় ভুল বুঝিস না। আমি তোর ভালো চাই, আর এখন থেকে রুমারও ভালো চাই। যা, ওকে খেতে ডেকে নিয়ে আয়। রাজু চলে যায় রুমাকে ডাকার জন্য। কিছুক্ষণের মধ্যেই রুমা আর রাজু খেতে আসে। তবে তখনও রুমার মনে ভয় কাজ করছিল। এখন যদি তার শাশুড়ি মা তাকে আবারও বকে, এই জন্য সে আস্তে আস্তে তার শাশুড়ি মায়ের কাছে আসলো। রুমাকে তার শাশুড়ি বলল, আমার পাশেই বসো মা। আমি বিয়ের প্রথম থেকেই তোমার সাথে খারাপ ব্যবহার করে আসছি মা। প্রতি মুহূর্তে আমি তোমাকে অপমান করেছি। তুমি আমায় ভুল বুঝো না মা। আসলে আমি চেয়েছিলাম আমার বোনের মেয়েকে আমার ছেলের বউ করে আনতে, কিন্তু ও তোমায় বউ করে আনাতে আমি সেটা মেনে নিতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো এসবের পিছনে আছো, কিন্তু ও আমায় বলেছে তুমি এসবের পিছনে নেই, তুমি তো কিছুই জানো না। আমার বোঝার ভুল ছিল। জি মা, আমি বুঝতে পেরেছি আপনার মনে কষ্ট ছিল, সেই কষ্ট থেকেই আপনি এগুলা করেছেন। আমিও তো ছোট মানুষ মা, আমিও ভুল করলে আমাকে ক্ষমা করে দিবেন। এরপর তারা সবাই গল্প করতে করতে রাতের খাবার শেষ করলো। খাবার শেষ করে তারা সব কিছু একসাথেই পরিষ্কার করলো। পরিষ্কার করে যে যার রুমে চলে গেল। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।